গিয়ে সাপের ছোবলে মৃত্যু হলো সর্পপ্রেমী যুবকের। ঘটনায় চাঞ্চল্য। গৃহস্থ বাড়ি থেকে সাপ ধরে সেটিকে উদ্ধার করতে গিয়ে বিষাক্ত চন্দ্রপোড়ার কামড়ে মৃত্যু হলো এক সর্পপ্রেমী যুবকের। এমনই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গত রবিবার দুপুরে নদিয়ার নবদ্বীপ থানার পালপাড়া এলাকায়। প্রতাপনগর হাসপাতাল সংলগ্ন প্রতাপনগর প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি বাড়িতে ঢুকে পড়ে পূর্ণবয়স্ক প্রকাণ্ড একটি বিষাক্ত চন্দ্রবোড়া সাপ। বিষয়টি জানতে পেরে সর্বপ্রেমী দীপবালা নামে এক যুবক ঘটনাস্থলে ছুটে আসে। এরপর ওই বিষাক্ত সাপটিকে ধরে একটি প্লাস্টিকের কৌটোর মধ্যে ঢোকাতে গিয়ে ওই সাপের ছোবলে গুরুতর জখম হয় ওই সর্পপ্রেমী যুবক। ওই দিনই নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে চিকিৎসার জন্য। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে স্থানান্তরিত করা হয় NRS মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে ডায়ালিসিস চলাকালীন বুধবার রাতে মৃত্যু হয় ওই সর্পপ্রেমী যুবকের। সাপের ছোবলে এক তরতাজা যুবকের অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে আসে প্রতাপনগর পালপাড়া সংলগ্ন এলাকায়। এই বিষয়ে আরো খবর জানতে অবশ্যই চোখ রাখুন নদিয়া বার্তা 24 নিউজের পর্দায়। সংবাদ পাঠে অঙ্কিতা কুন্ডু, নদিয়া বার্তা 24 নিউজ। বিল নিয়ে আমি একদমই চিন্তিত নই, কারণ আমি প্রেফার করি ব্র্যান্ড। সে আমার নিজের জন্যই হোক বা আমার হাজবেন্ডের জন্য। মেন্স ওয়্যার, লেডিস ওয়্যার, মা আর কিডস ওয়্যারও। কেনাকাটাতে আমার প্রথম পছন্দ দাদা ভাই। আ কমপ্লিট মাল্টি ব্র্যান্ড রেডিমেড শোরুম। এত ব্র্যান্ড এক ছাদের তলায় আর কোথাও পাবেন। শুধু তাই নয়, নদিয়ার সর্ববৃহৎ ব্র্যান্ডেড রেডিমেড শোরুম। চুপ করে দৌড়ে আসবে। মুখ ধরা দরকার নেই ভাই। হালকা মনে হলো একটা ঝিঝি। হ্যাঁ বেরোলো না। কেজি খানিক হবে নাকি? কি বাচ্চা বাচ্চা হলো নাকি? এই মালটা গোবরার থেকেও স্পিডে ছবল মারে। গোবরার থেকেও স্পিডে ছবল মারে। দাদাও ধরে না বেরি পাকাতে ঢোকাচ্ছে। ও বেরি না পাকানো পর্যন্ত এসে করবে না। হ্যাঁ, এই যে পাল্টিটা খাবে, মাল ঢুকছে না। কামড়েছে লোকে? হ্যাঁ কামড়ে দিয়েছে রে, কামড়ে দিয়েছে, কামড়ে দিয়েছে। এখান থেকে যেন ঢুকতে না পারে। দেখো দেখো দেখো, ও সাপ ধরতে গেছিল। সাপ ধরে? হ্যাঁ সাপ ধরে। তারপরে কি হয়েছিল? সাপ ধরতে গিয়ে সাপ কৌটোর মধ্যে ঢোকাতে গেছে, তারপরে সাপটা বেরিয়ে ওকে ছবল মেরেছে। যে হাসপাতালে নিয়েছিলেন? হাসপাতালে ও নিজেই গেছিল। আচ্ছা, এই প্রতাপনগর হাসপাতাল থেকে রেফার করেছে, তারপরে নীলরতনে নিয়ে যাওয়া হয়েছে। যে এখন কেমন আছে? এখন তো নেই, মারা গেছে। ও কি প্রায় ধরে সাপ? প্রায় ধরে। কোনো নাম কি ওর? ওর নাম দীপবালা। বাড়ি কোথায়? বাড়ি প্রতাপনগর পালবাজারের পাশে। আপনি কে হন? আমি দিদিমা, ওর মায়ের মাসি।